নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি পটল পোস্তর রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই পটল পোস্ত বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি আমি 7খানা বড় সাইজের পটল। ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি প্লেটের মধ্যে। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে পটলটাকে মাখিয়ে নেব। পটল পোস্ত আপনারা অনেকেই বানাতে জানেন, তবে আমি কি পদ্ধতিতে এই পটল পোস্ত বানাচ্ছি সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। অপরদিকে গ্যাস ওভেনে আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল আগে থেকে গরম করে রেখেছি। পটলগুলোর মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেওয়ার পর এক একটা করে পটল আমি কড়াইয়ের গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 পিঠ লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। দেখুন পটলগুলো 2 পিঠ আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি পটলগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রাখছি। আমি কিন্তু এর মধ্যে আর কোনো তেলের ব্যবহার করব না। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কালো জিরে। ভালো করে একটু ভেজে নিলাম। এইবার দিয়ে দেব 5 টেবিল স্পুন পোস্ত বাটা। পোস্তটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পোস্তটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। খুব ভালো করে কষে নেব। অত্যন্ত সহজ একটা রেসিপি, কিন্তু সুস্বাদু। বাটিতে যে অবশিষ্ট পোস্ত বাটাটা ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন পোস্ত থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে আমি এবার ভাজা পটলগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কফি মগ গরম জল। পটলগুলো তো লাল করে আমি ভেজেই নিয়েছি, কিন্তু সামান্য একটু সেদ্ধ হওয়ার জন্য এই 1/2 কফি মগ জলটা আমি ব্যবহার করলাম। এইবার ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর দেখুন পটল কিন্তু অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনির ব্যবহার করলাম। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এইবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব বন্ধুরা গরম গরম পটল পোস্ত। গ্যাসের ফ্লেমটা আমি এবার বন্ধ করে দিচ্ছি। সার্ভিং প্লেটে আমি সার্ভ করে দিয়েছি পটল পোস্ত। গরম গরম ডাল ভাতের সাথে কিন্তু এই পটল পোস্ত অনবদ্য লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।